শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সকাল এখন 7টা বাজে, বাসি কাজ মোটামুটি সারা হয়ে গেছে। তারপর এসেছি ছাদে। বাপের বাড়ি থেকে এসে এই যে ছাদে না উঠলে আর কি ভালো লাগে না। তো কয়েকদিন তো জানেন বাপের বাড়িতে ছিলাম, সেই জন্য আপনাদের দাদা গাছগুলোকে দেখাশোনা করতো। এখন তো দেখাশোনা বলতে বৃষ্টি তো হচ্ছে, সেই জন্য আর গাছে জল দিতে হয় না। তো ওই যে সুন্দরভাবে গাছগুলোকে সাজিয়ে রেখে গেছিলাম। তো ওই একটু দেখছি কেমন আছে আর কি। তো পেঁপে গাছটা তো অনেক বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই টবগুলোতেও প্রচুর পরিমাণে ফুল ফুটছে। তো সকালবেলা এসে না মানে ছাদে না উঠে এই গাছগুলোকে দেখলে যেন ভালো লাগে না। আর তাছাড়া এই যে কুমড়ো গাছ দিয়েছি, লাউ গাছ দিয়েছি, এগুলো কতটা বাড়লো বা কেমন আছে এদেরকে একটু দেখতে হয়। তারপর এই যে একটু ভাড়াতে তুলে দেব, সেই জন্য একটু দড়ির সাহায্যে আকর্ষকে পেঁচিয়ে পেঁচিয়ে দিতে হয়। তো এগুলোই আর কি দেখতে আসা। যা ধরেছি ঠিক তাই। এই যে দেখুন এই গাছটা কত বড় হয়ে গেছে। তো আকর্ষ দিয়ে একটু বেঁধে দিতে হবে দড়ির সাহায্যে, যাতে এই উপরটাতে উঠে পড়ে। তো অনেক কোটা কুমড়ো গাছ হয়েছে, তারপর বটবটি গাছও অনেকটাই হয়েছে। তো কী বলুন তো বন্ধুরা, টুকটাক 2-4টে আর কি সবজি গাছ দিয়েছি। অবশ্য এই যে দেখছি পাতাতে একটু পোকা লেগে গেছে। তো অনেক দিন হয়েছে কীটনাশক দেওয়া হয়নি, সেই জন্যই হয়তো। তো দেখুন ছাদে কত সুন্দর লাগছে, মানে একটা ছোট্টখাটো বাগান বলতে পারেন তৈরি করে ফেলেছি। আর এই যে বাপের বাড়ি থেকে এনেছিলাম কত ডালপালা, মানে যখনই যাই ওখান থেকে কত সংগ্রহ করে আনি ডাল। তো সেই রকম এই যে এই গাছগুলো এনেছিলাম, এটা কচু গাছ জাতীয় একটা গাছ। তো এটা আমি বসিয়ে রাখলাম, যদি এটা থেকে মানে নতুন চারা গজায় তাহলে কিন্তু এটা ঘরের মধ্যেই রাখবো। আর টগর ফুলের ডাল, তারপর ওই জবা ফুলের ডাল, এগুলো তো এনেছি। এগুলো বসাবো, তবে এখন নয়, বিকালের দিকে বসাবো। এখন একটু জলে ভিজিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছেন কয়েকটা কুমড়ো গাছ বড় হয়ে গেছিলো, সেগুলোকে একটু দড়ির সাহায্যে আমি বেঁধে দিলাম। তারপর এই পেঁপে গাছের পাতাগুলো দেখছি হলুদ হলুদ হয়ে গেছে, সেই জন্য কয়েকটা হলুদ পাতা ছাড়িয়ে নিলাম। তারপর এখানে বটবটি গাছ হয়েছে, সেগুলোকে একটু লাঠির সাহায্যে তুলে দেবো বলে আর কি ঠিক করছিলাম। আর এই গাছটা দেখুন বন্ধুরা, ড্রাগন ফলের গাছ, ছোট্ট একটা বেবি বসিয়েছিলাম, তো অনেকটা বড় হয়ে গেছে। তো অনেক গাছ মোটামুটি আমার ছাদ বাগানে যোগ হয়েছে। তো যাই হোক, এখন আমি পুজোটা তাড়াতাড়ি করে সারবো, আর তারপরে আমি বাজারে যাব। সেই জন্যই আর কি আমি চেঞ্জ করে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি। সকালবেলার ভোগটা তো খুব তাড়াতাড়ি দিতে হয়, মানে 9টার মধ্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করি। তো কোনো দিন 7টা, কোনো দিন 8টা এরকমও হয়ে যায়। তো সকালবেলা ওই সাইড থেকে কিছু ফুল তুলি, আর বাদ বাকিটা কিন্তু রেখে দিই। তবে আজকের আর রাখতে ইচ্ছে হলো না। আজকের ভাবলাম যে সকালবেলা সমস্ত ফুল তুলে নিই, কারণ বেশি ফুল ফোটেনি। আজকে দেখলাম অল্প পরিমাণেই ফুল ফুটেছে। তো যাই হোক, এখন এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। আর সকালে করে একটু ওই ছোলা বাদাম ভিজিয়ে দিলে ওটাই ভোগ দিই, কিন্তু আগের দিন যেহেতু আমি এসেছি সেই জন্য মানে ভিজানো হয়নি, তো ভুলে গেছিলাম আর কি। সেই জন্য একটা ওই আম ছিল, সেটা দিয়েই দিলাম। বাপের বাড়ি থেকে তো অনেকটা আম এনেছিলাম, আপনারা জানেন, তো অনেকটাই আম আছে, সেই জন্য মাকে আম দিয়েই আজকের পুজো দিলাম। আর মায়ের হাতে এই রক্ত জবাটা না দিলে যেন ভালোই লাগে না। মায়ের চরণে, মায়ের হাতে জবা না দিলে যেন ভালোই লাগে না। কথায় আছে জবা ফুলের জন্ম মায়ের চরণে ঠাঁই পাওয়ার জন্য। তো সেই জন্য আর কি জবা ফুলগুলো ফোটে। আর এখন এতটা পরিমাণে ফোটে, তো কি বলবো বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার তো করি, আপনারা দেখেন। অনেকটা করেই কিন্তু জবা ফুল ফোটে, সাদা জবা, গোলাপি জবা, লাল জবা। তো পুজো পাঠ করতে না ভালো লাগে ভীষণ। মানে গাছের ফুল তুলে পুজো পাঠ করতে তো দারুণ লাগে। আর এখন আমি ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি। বেশিরভাগ দুপুরে করে আমি ঠাকুরকে স্নান করিয়ে থাকি, তবে আজকে দুপুরেও প্রচুর কাজ। আর একটু দেরিতেই হয়তো পুজো দেব, সেই জন্য আর কি তাড়াতাড়ি করে সকালবেলায় স্নানটা করিয়ে দিচ্ছি। আর আজকের একটু যাব বাজারে, আর বাজারে থেকেও অনেকটা কাজ আছে জানেন তো বন্ধুরা। কয়েকদিন বাড়ি ছিলাম না, প্রচুর কাজ জমে গেছে। একা হাতে সমস্ত কাজ এইসব করতে হয়, সেই জন্যই আর কি। আর আজকের একটু গ্যাস অফিসেও যেতে হবে, পোস্ট অফিস যেতে হবে, ব্যাংকেও হয়তো যেতে হতে পারে আর কি। তো সেই জন্যই আর কি খুব সকাল সকাল তাড়াতাড়ি ভোগ জলটা দিয়ে গেলাম। আর এই যে আমার ভোগ জল দেওয়া হয়ে গেছে। কি বলুন তো বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে
মানে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। আর মোটামুটি অনেক কদিন হলো ভিডিও ঠিকঠাক দেওয়াই হচ্ছে না। কি করব বন্ধুরা, একা হাতে সমস্ত দিকটা সামলাতে হচ্ছে। আর কিছু কারণবশত আমার না এখন ঠিকঠাক সময় হয়ে উঠছে না। প্রচুর আর কি কাজের চাপ, শরীরও অসুস্থ, তেমন মানে কাজের ঠিক এনার্জি পাচ্ছি না। ওই করতে হয় করছি, খেতে হয় খাচ্ছি, এরকম একটা ভাব। তারপরে পারিপার্শ্বিক কিছু কারণও আছে যদিও। যাই হোক, সব কিছু তো আর ব্লগিংয়ের মধ্যে বলা সম্ভব হয়ে ওঠে না। রোজই ভাবি আজকের ভিডিও দেব, কিন্তু আর ভিডিও এডিট করার সময় হয়েই ওঠে না, আর আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। তবে অনেক ভিডিও আমার কাছে কিন্তু জমে রয়েছে, যেগুলো মানে এডিটের অভাবে আমি ছাড়তেই পারছি না। তো যাই হোক, আজকের ভাবলাম যে যত রাত্রির হোক না কেন আজকের একটা ভিডিও আপলোডে বসাবো, কারণ অনেক কদিন বড় ভিডিও ছাড়াই হয়নি। তো যাই হোক, এদিকে দেখুন ওই খারকোল পাতাগুলো এনেছিলাম বাপের বাড়ি থেকে, ওগুলোকে ভালোভাবে কেটে আর মূলগুলোকে রেখে দিয়েছি, ওগুলো বাগানে বসাবো। আর তারপর তো বৃষ্টি চলে এসেছিলো, তো সেই জন্য আবার চেঞ্জ করে নিয়ে আর তারপর এই যে এখন ঠাকুরের পুজোটা দিচ্ছি, তারপর রান্না বান্না করবো। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। রোজই আমি যখন ঠাকুরের পুজো করি তখন কিন্তু হরে কৃষ্ণর নাম করি। তো ও এসে আমার সাথে সাথে আর কি গাইছিল, ভীষণ ভালো লাগছিল। ওর মেয়েও ছিল সাথে সাথে গাচ্ছিল। তো যাই হোক, পুজো পাঠ দিয়ে এখন রান্না বান্না চাপিয়েছি। আর আজকের একটা তরকারি ভাত করেছিলাম, তো মাছ কিনে এনেছিলাম, সেটাই ঝোল করেছিলাম। এখন দুপুর, মানে ওই বিকাল হতে আর কিছুক্ষণ বাকি আছে আর কি। তো খাওয়া দাওয়ার পর চলে এলাম, কারণ এই ফুল গাছগুলো না বসালে এখন নষ্ট হয়ে যাবে। দেখুন কেমন একটা তাও হয়ে গেছে। তো এগুলোকে রুট হরমোন দিয়ে বসালে ভালো হতো, কিন্তু আমার কাছে রুট হরমোনটা নেই, পুড়িয়ে গেছে। সেই জন্য অ্যালোভেরা জেল দিয়ে বসালাম। আর আমাদের বাড়ির সামনের একটা বাগানের গাছে কাঁঠাল হয়েছিল অনেক, তো জেঠিমা একটা দিয়ে গেছে। তারপর এই কাঁঠালটাকে ভাঙতে বসলাম। তারপর কপালে না থাকলে যা হয়, দেখলাম যে কাঁঠালের মধ্যে ছোট ছোট পোকা জন্মে গেছে। তো সেই জন্য আর কাঁঠাল খাওয়া হলো না। তবে এই যে আটিগুলো, মানে ওই বীজগুলোকে বাদ দিলাম না, বীজগুলোকে নিয়ে নিলাম, কারণ আমার কাঁঠালের এই যে বীজগুলো না সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপর ভাবলাম যে একটু উনুন করি, কারণ আমার একটা উনুন ভেঙে গেছে আর রান্না করতে পারছি না। সেই জন্য এই যে সিমেন্ট বালি দিয়ে আর উনুন বানানোর জন্য বসে গেছি। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ছাদের উপর কিভাবে উনুন বানাই আমি। আর যেহেতু সিমেন্ট মাটি দিয়ে নিচের বেসটাকে তৈরি করি, সেই জন্য অনেকেই দেখতে চেয়েছেন। তো সেই জন্য এই যে প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করছি আরও একবার। তো এরকমভাবে কিন্তু জোড়া উনুনও আমার আছে, তো একই পদ্ধতি, সেম পদ্ধতিতে করলেই হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। আর যখন শুকনো হয়ে যাবে তখন এটাকে ধরে উল্টে দিতে হবে। সেই জন্যই বস্তার উপরে এই উনুনটাকে পাতা। তো এরকমভাবে বস্তার উপরেই কিন্তু আপনারা উনুনটাকে পাতবেন, না হলে উল্টানোর সময় খুবই অসুবিধাতে পড়তে হয়। আর তারপরে সুতির ন্যাকড়া দিলে কিন্তু ওই বাটিটাকে তোলা খুবই সহজ হয়ে যায়। এখন আমি এভাবে রেখে দেবো মোটামুটি 5-6 দিন থাকার পরে কিন্তু এটা বেশ জমে যাবে। তারপরে এটার সঙ্গে কাদামাটি দিয়ে আর উনুন বানাবো। আর এই যে দেখুন, এই এখন যেটা করছি, এটা না করলে কিন্তু উনুনে ঠিকমতো রান্না করা যায় না, মানে একটু উনুনটা টিলটিল করে, নড়ে। তো সেই জন্য এরকমভাবে কিন্তু 4টে আমি পায়া বলতে পারেন এটা লাগিয়ে দিই, তাহলে কিন্তু উনুনটা যতই নড়ুক না কেন, মানে যতই আপনি রান্না করুন না কেন, উনুনটা ঠিকঠাক থাকে। তো এটা দিয়েই তারপরে আমি রেখে দেবো আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রেখেছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।